প্রত্যেক দিনে সেই একই কাজ, রান্নাঘরে। আজ কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর আজকে হচ্ছে দু রকম মাছ। কি কি হবে সেটা দেখতে থাকো তোমরা। তো প্রথমেই বাটা মাছগুলোকে ভেজে নিলাম, ভালো করে ভাজছি, দেখতেই পাচ্ছ। একটু খরা খরা করে না ভাজলে মেয়ে আবার খেতে চায় না, তাই একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম একটা প্লেটের উপরে। আর ছিল একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কেন করছি সেটা জানো কি বন্ধুরা? আমার ছেলে কিন্তু বাটা মাছ খেতে চায় না, তাই ও চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসে, তাই ওর জন্য ভাজা করলাম কয়েকটা চিংড়ি মাছ এনে। তার থেকে মেয়েও একটু ভাগ বসাবে, চিন্তা করো না। সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হবে, তারপরে কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে ঘরোয়া যে মশলাগুলো আমরা দিই, প্রত্যেক দিনের যে মশলা, সেই মশলাগুলোই কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। তো একবারেই আমি গুছিয়ে রাখি, জানোই, সবই দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আছে এখানে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে কিন্তু যখন তেল ছাড়বে তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কেমন ফুটছে, আর কালারটা কেমন হয়েছে বলো তো তোমরা। আমার তো রান্না বান্না মোটামুটি বলতে নেই, আমি পারি, না পারা হয় না। তা তোমাদের কেমন লাগে দেখে আমার রান্না সেটা কিন্তু বলবে। তোমাদের কি মনে হয় আমার রান্না টেস্ট হয়? তা দেখো চিংড়িগুলোকে ভেজে নিয়েছি, ছেলে এখন খেতে চাইছে। চিংড়ি ভাজা মানেই ও খেতে চাইবে। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা যখনই আমার হয়ে যাবে আমি ওকে কিন্তু চিংড়ি ভাজা দিয়ে ভাতটা দিয়ে দেবো, তাহলে ও একটু শান্ত থাকবে। এদিকে দেখো মশলাটা কষিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, আমি একটু সামান্য জল দিলাম। জল দেওয়ার পরে সব মাছগুলোকে আমি এখানে কিন্তু দিয়ে দেবো। তো চলো, জলটা ফুটছে, ফুটুক। আর আমি এদিকে জলটা ফুটে গেছে, তো জলটা ফুটে গেছে, আর আমি তখন এর মধ্যে দিয়ে দিলাম মাছ। মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আমি কিন্তু এদিকে একটু চলে আসবো, তোমার আর একটা কাজ আছে। তো মাছটা যখন ফুটছিল আমি একটু কাজ করছিলাম, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আমি মাছটার মধ্যে দেখো কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি মাছ কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর একটু নাড়িয়ে চালিয়ে মাছটাকে নামিয়ে তারপরে আমি ওই কাজটা করব। তো সেটা কি কাজ চলো দেখে নিই। একটা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, আর কি কাজ করছিলাম চলো এবারে দেখে নাও। শাক কাটছিলাম, শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা, এদিকে রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে আগে থেকেই ছাড়িয়ে গুছিয়ে রেখে দিলাম। এদিকে বাদামটা তেলের মধ্যে একটু ভেজে শুকনো লঙ্কার সাথে রেখে দেবো একসঙ্গে উঠিয়ে, না হলে বাদামটা ভাজা হবে না ঠিক করে একসঙ্গে দিলে। সেই তেলের মধ্যেই আমি কিন্তু একটু রসুনটাকে থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো চলো, রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন কিন্তু আমি এর মধ্যে লাল শাকটা দেব। সবাই জানো লাল শাক ভাজা করতে, সেটা নতুন করে কিছু বলার নেই। তবুও রান্নাটা তো দিতে হবে, ভিডিও বানাতে হবে, তাই আমি দেখো লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চাপিয়ে দিয়েছি। এবারে একটু হালকা ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু আমি দেখো লবণটা দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। এবারে যখনই লবণটা দেব তখনই দেখবে জলটা ছেড়ে যাবে এখান থেকে। আর শাক ভাজা মানে কোনো শাকেই মোটামুটি জলটা বেশি লাগে না। তো দেখো শাক থেকে জলটা বেরোতে শুরুও করে দিয়েছে। এই জলেই কিন্তু শাক ভাজাটা ভালোভাবে হয়ে যাবে। দেখছো জল বেরিয়েছে কতটা। তার জন্য কিন্তু আমি লবণটা পরে দিলাম। আর লবণটা যদি আগেই দিয়ে দিই অনেকটা করে জল বেরিয়ে শাক ভাজাটা কিন্তু ভালো হবে না। তো চলো, শাক ভাজা আমার মোটামুটি হয়ে গেল। এরপরে কিন্তু আমি এই শাক ভাজার মধ্যে বাদাম, চিনি, যা যা, আর শাকে তো সবসময়ই বলেছি একটু চিনি দেবে। চিনি না দিলে শাকের যে একটু তিতকুট্টে ভাবটা থাকে সেটা ভালো লাগবে না। আর আমি শাক ভাজাটা প্রায় হয়ে গেছে, একটু এর মধ্যে পোস্তর দানা ছড়িয়ে দিলাম। বাদাম আর শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে ভালো করে শাকটাকে নাড়িয়ে আমি কিন্তু নামিয়ে নেব। এরকমভাবে শাক ভাজা করে খাবে,
তাহলে দেখবে কিন্তু দারুণ লাগে, অনেক ভাত খাওয়া যায়। আর এর মধ্যে যদি হতো একটু বড়িটা আমার বাড়ি ছিল না, তাই দিতে পারলাম না। এদিকে মাছের ঝালটা কিন্তু আমি নামিয়ে রেখেছি, লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে আমার এই রান্নাগুলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর শাক ভাজাটাও নামিয়ে রেখেছি, কেমন হয়েছে জানিও। ফাইনাল আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের মাছের আঁশ রান্না, এরপরে চলবে নিরামিষ রান্না, আবার সব পরিষ্কার করার পরে। তাহলে চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে আসি, টাটা।